নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে রবিবার, তো মাংস না খেলে হয়। তো আজকে ইচ্ছে হয়েছে দেশি মাংস খাবো, তাই দেশি মাংস নিয়ে চলে এসেছি। তাতে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, আলু। পেঁয়াজ একটু বেশি দিতে হয় দেশি মাংসতে, তাই পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। জানেন, এই চপারটা অনেক দিন থেকে ঘরে রাখা আছে। তাথর পাপার অফিসে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় স্লো সাইক্লিংয়ে সেকেন্ড প্রাইজ পেয়েছিল। তো আজকে সবই বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব, লাল লাল একটু ঝোল, খুবই ভালো হয়। জানেন, এই শিলনোড়াটাও আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, অনেকটাই ছোট, তাই পেঁয়াজগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। একে একে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, জিরে, তারপরে আপনার লঙ্কা সবই বেটে নিচ্ছি। বাটা মশলা দিয়ে মাংস অনেক দিন খাওয়া হয় না। জানেন, লঙ্কাটা ঝাল বলে আমি আর হাতে ধরলাম না, চামচ দিয়ে ধরছি। তাতেই অনেকটা ছোটোতে চোখ মুখে লেগে গেলে জ্বালা করবে। তো আমি কড়াই তেল দিয়ে আলু ভেজে নিলাম, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম আমার পেঁয়াজ। জানেন, চেন্নাইতে দেশি মুরগির মাংস নিতে গেলে আপনাকে একটা গোটা মুরগি নিতে লাগবে। এই হিসেবে আর আমাদের খাওয়াও হতো না, দুটো মানুষ আর একটা মুরগি নিয়ে এসে কী করব, সেই জন্য আনা হয় না। আজকে একটা ছোটো সাইজ পেয়েছি, প্রায় 900 গ্রাম, তাই আনা হয়েছে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তাতে দিচ্ছি আপনার জিরে বাটা আর লঙ্কা, হলুদ, নুন, তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাংসটা, দিয়ে এবারে ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাংসটাকে কষাবো। দেখুন, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু ঢেকে দিলাম যাতে মাংস থেকে জলগুলো বেরিয়ে যায়, সেই জলে মাংসটা জানেন অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এবার আমি গরম জল দিয়ে দেবো। মাংসটা কিন্তু অনেকক্ষণই ভাজা হয়েছে, দেশি মাংস রান্না করতে অনেক সময় লাগে। তো জানেন, আমি মাংসতে কিন্তু গরম জল দিয়েছি, একটু জলটাও বেশি দিয়েছি, কারণ ঝোল রান্না করবো তাই। দেশি মাংসের লাল লাল ঝোল খেতে খুবই ভালো লাগে। তাতে আমি দিয়ে দিলাম আলুগুলো এখন না দিলে আলুগুলো হয়তো সিদ্ধ হবে না, সেজন্য আলুগুলো দিলাম। জানেন, আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা, দিয়ে আবার একটু ফুটে গেলে বাস রেডি আমার দেশি মাংস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার মাংস রেডি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।